লেবাননে এখনও হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রাতভর চালানো দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা অনেক। শুক্রবার এক বিবৃতিতে আইডিএফের দাবি, যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করায় হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর উপর ইসরায়েলি বিমান হামলার তীব্র সমালোচনা করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন তিনি। একই সঙ্গে এই হামলা আমেরিকা ইরান শান্তি আলোচনাকে নস্যাৎ করার ঝুঁকিতে ফেলেছিল বলেও ইঙ্গিত দেন। বলেন, ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার অবশ্যই আছে, তবে একই সঙ্গে তাদের এই শান্তি প্রক্রিয়াকেও সম্মান জানাতে হবে। অন্যদিকে দক্ষিণ লেবাননে নিজেদের নিয়ন্ত্রিত নিরাপত্তা অঞ্চলের একটি নতুন ও সম্প্রসারিত মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে সমঝোতা স্মারক সইয়ের পরও ইসরায়েল জানায় তারা আপাতত এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না। একই সাথে এই অঞ্চলের বাইরে হামলা চালানোর সম্ভাবনাও নাকচ করেনি তারা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নতুন প্রকাশিত মানচিত্রে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা চিহ্নিত করা হয়েছে পূর্ব থেকে পশ্চিমে, যা ইসরায়েল সীমান্ত থেকে লেবাননের ভেতরে 10 কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত। মানচিত্রে লাল রং দিয়ে চিহ্নিত নিয়ন্ত্রিত অঞ্চলটি এর আগে এপ্রিল মাসের ফরওয়ার্ড ডিফেন্স লাইন বা বাফার জোন থেকে আরও গভীরে চলে গেছে। এই ফরওয়ার্ড ডিফেন্স লাইন ছিল পূর্ব থেকে পশ্চিমে সীমান্ত বরাবর লিটানি নদী পর্যন্ত বিস্তৃত, যেখানে প্রায় 52টি লেবানিজ গ্রাম অন্তর্ভুক্ত ছিল। নতুন মানচিত্র অনুযায়ী আইডিএফ এরই মধ্যে ওইসব এলাকায় অগ্রসর হয়েছে এবং অভিযান চালাচ্ছে। ওইসব এলাকায় কয়েক সপ্তাহ ধরে অভিযান চালালেও এতদিন সেখানকার কোনো মানচিত্র প্রকাশ করেনি ইসরায়েলি সেনারা। কিন্তু বৃহস্পতিবার ইরান আমেরিকা চুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন মানচিত্র প্রকাশ করল তারা। ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহর হুমকি দূর না হওয়া পর্যন্ত তারা এই অঞ্চল থেকে সেনা সরাবে না। সেখানে সেনা উপস্থিতি বহাল রাখা নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চলছে বলেও জানায় আইডিএফ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।